নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি উচ্ছে আর মুগের ডালের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো এইভাবে উচ্ছেটা যদি রান্না করা হয় তাহলে কেউ বুঝতেই পারবে না যেটা উচ্ছে দিয়ে বানানো হয়েছে, এতটা টেস্টি আর এতটা সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো উচ্ছে নিয়েছি, আর উচ্ছেটাকে এখন এইভাবে মাথার কাছ থেকে একটু কেটে বাদ দিতে হবে। আর এইভাবে কেটে নেওয়ার পর উচ্ছেটাকে গ্রেট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে উচ্ছেটাকে গ্রেট করে নিতে হবে। আর উচ্ছেটাকে গ্রেট করে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ। আর লবণটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে উচ্ছেটাকে লবণ দিয়ে মেখে রেখে দিলে তাহলে কিন্তু অনেকটা তেতো ভাব চলে যাবে। আর এইভাবে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর এইদিকে নিয়েছি 1/3 কাপ মুগের ডাল। আর ডালটাকে দেখুন 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। যদি হাতে টাইম না থাকে বা সময় না থাকে তাহলে আধা ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রাখলেও হবে। আর তারপরে একটা মিক্সচার গ্রাইন্ডারে ডালটাকে নিয়ে নিতে হবে, আর দিতে হবে একটা কাঁচা লঙ্কা। আর জল না দিয়ে এটাকে পেস্ট করতে হবে, একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে 10 মিনিট পর উচ্ছেটাকে দেখুন নিয়ে নিতে হবে। আর তারপরে উচ্ছেটা থেকে এইভাবে জলটা বের করে নিতে হবে। আর এইভাবে যদি উচ্ছে থেকে জলটা বের করে নেওয়া হয় তাহলে কিন্তু একদম তেতো লাগবে না। আর এই উচ্ছেটাকেও নিয়ে নিতে হবে ডালের ভেতরে। আর তারপরে দিতে হবে অল্প করে একটু লবণ। লবণটা আগেও আমরা দিয়েছিলাম উচ্ছেটা মাখার সময়, তাই লবণটা কম করেই দিতে হবে। আর দিতে হবে 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এইভাবে মাখতে হবে। বন্ধুরা, একটু টাইম নিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে ডালটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তাহলে আমরা যে বড়াগুলো বানাবো সেই বড়াগুলো কিন্তু অনেক মানে ফ্লাফি হবে, ভেতরে ফাঁপা হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর দিয়ে দিয়েছি এখানে দেখুন একটু ধনেপাতা দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এইভাবে আপনারা যে কোনো আকার দিয়ে এখন এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। এখানে লম্বাও বানাতে পারেন এইভাবে, না হলে এইভাবে ছোট ছোট বড়ার মতনও বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি বড়ার মতন বানাবো, আর তার জন্য এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। আর এই তেলে একটা একটা করে বড়া এইভাবে ছেড়ে দিতে হবে। তেলটাকে ভালো করে গরম করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর তারপরে একটা একটা করে বড়া দিয়ে দিতে হবে। আর এক সাইড ভাজা হলে তারপরে বড়াগুলোকে উল্টে দিতে হবে। খুব বেশি টাইম লাগবে না ভাজতে। আর যখন দেখবেন এইভাবে কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন বড়াগুলোকে উল্টিয়ে দেবেন। উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে এই উচ্ছের তরকারিটা। তারপরে দেখুন এই বড়াগুলো ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে। আর একইভাবে এই সব বড়াগুলোই ভেজে নিতে হবে। আর এদিকে এই যে ডাল বেটেছিলাম মিক্সচার গ্রাইন্ডার, সেই মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু ধনেপাতা, দেখুন ডাটা সহ যে ডাটাগুলো নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে বা গরমের সিজন চলে আসছে, তো এই ধনেপাতা যদি না পাওয়া যায় তাহলে স্কিপ করে দেবেন। আর ধনেপাতা না দিয়েও বানানো যাবে। আর দিয়েছি 2 টুকরো আদা, একটা টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এইভাবে স্মুথ করে পেস্ট করে নিতে হবে। আর এইদিকে যে বড়া ভাজার তেলটা ছিল সেই তেলেই নিয়ে নিয়েছি 2টো এলাচ, একটা তেজপাতা ছোট করে এইভাবে ছিঁড়ে নিতে হবে। আর দিতে হবে শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরা, একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে 1/4 চামচ হিং। বন্ধুরা, যে কোনো নিরামিষ রান্নায় একটু হিং দিলে তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে দিয়ে দেবেন, যদি পছন্দ না হয় স্কিপ করে দেবেন। আর তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে এখন তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে 1 থেকে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। তাহলে টমেটো আর আদার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা কিন্তু আর থাকবে না। আর দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর এখানে দেখতে হয়েছে। তো আর এখন এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর 1/2 চামচ দিতে হবে এখানে ধনের গুঁড়ো।
আর দিয়ে দিতে হবে 1/4 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা কম করেই দিতে হবে। আর দিয়ে দিতে হবে এখানে 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি আর লাল লঙ্কার গুঁড়ো এখানে দিচ্ছি না। আর এখন খুব ভালো করে তেলের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। আর দিতে হবে 1/2 চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, তাই চিনিটা অবশ্যই দিয়ে দেবেন এখানে। আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জল দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য এখানে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর এখন খুব ভালো করে মিশাতে হবে। আর বন্ধুরা দেখুন মশলাটা কতটা লোভনীয় হয়ে গিয়েছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, এই নিরামিষ রেসিপিটি দুর্দান্ত লাগে খেতে। আর যখন দেখবেন এইভাবে মশলার থেকে তেল সেপারেট হয়ে গিয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। আর লোতে রেখে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল। এখানে গরম জল দেবেন। আর গ্রেভিটা আপনারা আপনাদের মানে পছন্দ মতন রাখতে পারেন। এখানে যতটা আপনাদের প্রয়োজন সেইভাবে রেখে দেবেন। তো আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর ঢাকা দিয়ে এখন 5 থেকে 6 মিনিট রান্না করতে হবে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমাদের রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে। আর দেখে কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর তারপরে এখানে একটু দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর দেখুন এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এখন গরম পড়তে শুরু করে দিয়েছে, তো এইভাবে গরমের দিনে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।